আজকে আমরা যে গেমটা খেলবো সেই গেমের মধ্যে আছে একটা জায়ান্ট স্পাইডার। এর আগে আমরা চুচু চার্লস খেলেছিলাম, সেখানে একটা জায়ান্ট মনস্টার ট্রেন ছিল। সেরকমই আজকে থাকবে একটা জায়ান্ট স্পাইডার, অনেক ভয়ানক একটা স্পাইডার। সেই স্পাইডারটাকে দেখেই কিন্তু আমি গেমটা খেলা শুরু করেছি। আমি জানি না গেমটা কতটা ভালো না কতটা খারাপ। চলো ফটাফট প্লে করা যাক ভাই, লেটস গো। গেমের নাম হচ্ছে এসসিপি অফ রোড। চলো প্লে করা যাক, দেখি গেমের মধ্যে কি কি হয়। আচ্ছা, এটা আমি কন্ট্রোল শিখাচ্ছি। আর আমি দেখো একটা গাড়ির মধ্যে আছি, আর গাড়ি থেকে আমি নামতেও পারবো। ওকে চলো, গাড়ি থেকে আমি নেমেও গেছি। দেখো আমি কোনো একটা জঙ্গলের মধ্যে পাহাড়ি রাস্তায় ফেসে গেছি। আর এই গেমের মধ্যে স্টোরিটা এরকম যে পাহাড়ের মধ্যে ধস নেমেছে, পাথরের বলগুলো হয় না, পাথর টাথর নেমে রাস্তা ব্লক হয়ে গেছে। আমি আটকে গেছি জঙ্গলের মধ্যে রাত করে, আর এখান থেকে আমাকে এসকেপ করতে হবে। আর সেই জঙ্গলে একটা জায়ান্ট স্পাইডারও আছে ভাই। চলো দেখি কি হয়। আর দেখো ভাই, বৃষ্টিও হচ্ছে। এমনি তো জঙ্গলে রাত করে আটকে গেছি। চলো প্রথমে তো গাড়িতে উঠি আমরা। গাড়িতে উঠে সামনের দিকে যাওয়ার চেষ্টা করি, দেখি মনস্টার। আর হ্যাঁ, ওই মনস্টারটা না গাড়ি দেখে একটু নাকি ভয় পায়, গাড়ির আওয়াজ। এই দেখো, এই দেখো পাথর পড়ছে, দেখতে পাচ্ছ তোমরা? এই দেখো ভাই, পাথর পড়ছে রাস্তার মধ্যে। ও মনস্টারটা ভাই, ওই যে স্পাইডার মনস্টারটা। ও ভাই গাড়িতে ওঠো, গাড়িতে ওঠো, গাড়িতে ওঠো। গাড়িতে থাকলে আমাকে আর ধরতে পারবে না ভাই। বোট গাড়িতে নুক্কো থাকার ভাই। মনস্টারটা আমি সামনে দেখতে পেয়েছি, দেখতে পেলে তোমরা? ও ভাই, প্রথমে আমরা দেখা পেয়ে গেছি। আর ওই মনস্টার জায়ান্ট স্পাইডারটা, আমরা যদি গাড়ির ভেতরে থাকি তাহলে আমাদের না কিছু করতে পারবে না, আওয়াজ টাওয়াজ শুনে ভয় পাবে। আর যদি গাড়ি থেকে নেমে যাই তাহলে ভাই মনস্টারটা আমাকে ধরতে পারে, এসে খেয়েও নিতে পারে। চলো ভাই, আর এই দেখো আমাদের রাস্তাটা সামনে ব্লক হয়ে গেছে। চলো গাড়িতে উঠি আর সামনের দিকে একটু যাই। দেখো রাস্তাটা না পাথর পড়ে ব্লক হয়ে গেছে ভাই। এখানে আমি সামনের দিকে যেতে পারবো না, গোটা রাস্তা বন্ধ হয়ে গেছে। তো চলো পেছন দিয়ে যাওয়ার চেষ্টা করি, দেখি পেছনে কোনো যাওয়ার রাস্তা আছে নাকি। লেটস গো। এটা একটা ওপেন ওয়ার্ল্ড গেম, যদিও গেমটা বেশি বড় না, ছোট একটা গেম। তোমরা চাইলে খেলতে পারো, ফ্রি গেম আছে, আমি ডাউনলোড লিঙ্ক নিচে দিয়ে দেবো। এটা একটা পিসি গেম। আর এদিক দিয়ে যদি আমরা যাওয়ার চেষ্টা করি, এদিকেও ব্লক হয়ে গেছে ভাই। বাট এখন আমাদের জঙ্গলের মধ্যে দিয়ে বাড়ি ফিরতে হবে মনে হচ্ছে। রাত করে এসে আমি পাহাড়ের মধ্যে ফেসে গেছি। লেটস গো। আমি বলেছিলাম গেমটা অনেক ইন্টারেস্টিং হবে ভাই। এবার ভাই আবারও পাথর পড়ছে নাকি? ও ভাই, আরো পাথর পড়ছে ওপর থেকে ভাই। তো আমাকে না অন্য কোথাও দিয়ে না যেতে হবে। এখানে কি? হিলস পার্ক। আমরা হিলস পার্কে এসেছি, আর এখানে আশেপাশে মাকড়সাটাও থাকবে, তো আমাকে অনেক সতর্ক থাকতে হবে। আর গাড়ির ভেতরে ঢুকে যায়, আমার কোনো প্যাসেঞ্জার নেই গাড়িতে, শুধু একা আছি আমি গাড়িতে রাত করে ভাই। কেন? আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা কিছু? কেউ একটা গান করছে ভাই, কেউ একটা গান গাচ্ছে ভাই জঙ্গলের। হোয়াট? কারো একটা গানের আওয়াজ আমি শুনতে তো পেয়েছি, কিন্তু এখন না আমার রাস্তা যেহেতু ব্লক হয়ে গেছে, ওই জন্য আমরা না জঙ্গলের মধ্যে দিয়ে যাব। দেখবো জঙ্গলের মধ্যে দিয়ে কোথায় যেতে পারি আমরা। আর হ্যাঁ, তোমরা হয়তো ভাবছো আমি আবারও কেন চশমা পরে গেম খেলছি। সারাদিনই আমি পিসির সামনে স্পেন্ড করি, গেমিং, এডিটিং এগুলোতে মিনিমাম 12 থেকে 14 ঘন্টা। আর সারাদিন পিসি বা মোবাইলের সামনে থাকলে হেডেক বা আই পেনের ইস্যু হতে পারে। যদি তোমাদের মধ্যেও কেউ এই প্রবলেম ফেস করে থাকো, তাহলে এটার সলিউশন হচ্ছে লেন্স কার্ট। তাই আমি আবারও চলে গেছিলাম লেন্স কার্ট স্টোরে। আর এটা হচ্ছে লেন্স কার্ট হাসলার জিরো পাওয়ার স্ক্রিন গ্লাস। হাসলার কালেকশনের গ্লাসেস লেন্স কার্টের সিইও এন্ড কো ফাউন্ডার মিস্টার পিয়ুষ বানসালকে ইউজ করতে হয়তো তোমরা দেখেছো। সেও কিন্তু টপ সেলিং লেন্স কার্ট কালেকশনের গ্লাসেস পরে। আর এই গ্লাসেস গুলোর 20+ কালার অপশনে অ্যাভেলেবেল আছে। এদের গ্লাসেস সুপার লাইট ওয়েট এন্ড কমফোর্টেবল হয়, বেস্ট ফর ডেইলি ইউজ। আমি নিয়েছি এটা জিরো পাওয়ারে, এটা পাওয়ারে অ্যাভেলেবেল আছে। লেন্স কার্টে এছাড়াও 500+ ট্রেন্ডি ডিজাইন অপশন অ্যাভেলেবেল আছে। এগুলো ফেসের অ্যাকর্ডিং চুজ করা যায়। আমি ব্লু স্ক্রিন লেন্সেস নিয়েছি, যেটা 90% পর্যন্ত ব্লু স্ক্রিন লাইট ব্লক করে এন্ড ফিল্টার করে, যেটাতে আই স্ট্রেন রিডিউস হয় আর স্লিপ কোয়ালিটি ইমপ্রুভ হয়। আর লেন্স কার্টে এখন অফার চলছে, যেখানে ফ্রি ব্লু স্ক্রিন লেন্সেস এন্ড ফ্রি প্রোগ্রেসিভ লেন্সেস পাওয়া যাবে। আর শখের 25 এই কোডটা যদি ইউজ করো তাহলে পেয়ে যাবে অ্যাডিশনাল 25% অফ। এর সাথে লেন্স কার্ট দিচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, ডিল উইথ 60% অফ অন দি থার্ড পারচেস। শুধু এটাই না, লেন্স কার্ট ফ্রিতে কন্ট্যাক্ট লেন্সও দিচ্ছে। অফার ভ্যালিড অন ক্লিয়ার্ড এন্ড কালার্ড কন্ট্যাক্ট লেন্সেস। আর ডিসক্রিপশনে তো লিংক দেওয়া থাকবেই, সেখানে গিয়ে তোমরা অফারগুলোর অ্যাডভান্টেজ নিতে পারো। তো চলো। আরে জায়ান্ট স্পাইডার আওয়াজ না, এটা তো ভাই মানে রেডিও বাজছে। দেখ কে রেডিও চালায়। চলো রেডিও অফ করে রাখি আমরা। ওকে, তো আমরা না একটা কাজ করি, চলো গাড়ি থেকে নেমে পড়ি। গাড়ি কিরে ভাই, আবারও পাথর পড়ছে নাকি? পাথর পড়ে রাস্তায় ব্লক হয়ে যাচ্ছে, সবগুলো রাস্তা ভাই ব্লক হয়ে গেছে।
খালি হ্যাঁ হ্যাঁ করে কেন ভাই? স্পাইডারটাও আশেপাশে কোথাও হয়তো ঘুরে বেড়াচ্ছে। আমরা না নিচ দিকে যেতে হবে, এদিকে পাহাড় আছে, তো আমরা না জঙ্গলের এই সাইডটা একটু গিয়ে দেখি টর্চ লাইট নিয়ে যে স্পাইডারটা এদিকে আছে নাকি। আমি না মনে হয় গাড়িটা রাস্তায় রেখে আসা উচিত হয়নি ভাই, আমার গাড়িটার কাছে যাওয়া উচিত, কারণ গাড়িটা রাস্তায় একা একা আছে আর আমি একা একা ঘুরে বেড়াচ্ছি। ওই মাকড়সাটা পেলে আমাকে জ্যান্ত চিবিয়ে খেয়ে নিবে। ওই জায়েন্ট স্পাইডারটা দেখো, এখানে মানুষ কত মোটা মোটা গাছে মানুষকে মেরে রেখেছে ওই স্পাইডারটা, এসসিপি স্পাইডার না কি বলে ওটাকে। দেখো ডেঞ্জারাস তো আছে গেমটা একটু। চলো আমরা গাড়িটার ওখানে যাই, এখানে জঙ্গলে একা একা। ও ভাই স্পাইডারটা চলে আসছে, আমি ভয় পেয়ে গেছি ভাই। এটা কি জাম্প স্কেয়ার ছিল? এত ফালতু জাম্প স্কেয়ার দেখে আমি কি করে ভয় পেয়ে গেলাম ভাই। হোয়াট, স্পাইডারটা ওইদিকে গেল, দেখলো তোমরা? ওইদিকে যাওয়া আমার উচিত হবে না, চলো ওইদিকে আমরা যাবো না, আমরা আমাদের গাড়িটার ওইদিকে প্রথমে তো যাই। চলো আমরা একটা কাজ করি, আমরা গাড়িটার ভেতরে বসি আর গাড়িটা নিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে কোথাও যাওয়ার চেষ্টা করি। কিরে ভাই কত পাথর পড়বে এখানে? এখানেও পাথর পড়তে পারে। চলো ফটাফট গাড়িটাতে বসে আমরা জঙ্গলের মধ্যে যাই। ওকে, তো রেডিও বাজছিল গাড়ির মধ্যে, সেটা আমরা বন্ধ করে দিয়েছি। এবার চলো গাড়িটা নিয়ে না আমরা জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার চেষ্টা করব, কোথাও একটা, যে জঙ্গলের মধ্যে দিয়ে কোথাও আমরা যেতে পারি কিনা। চলো সামনের দিকে যাই। ওই স্পাইডারটাও জঙ্গলের মধ্যেই থাকে ভাই, আমাকে অনেক সতর্ক থাকতে হবে আর জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে। চলো ভাই জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ি তো আমি ঢুকিয়ে দিয়েছি, যাই না কোন দিক দিয়ে যেতে হবে ভাই। ওকে চলো আমরা এই দিক দিয়ে হয়তো যেতে পারবো, বা কোথাও একটা রাস্তা খুঁজতে হবে যেখানে আমরা গাড়িটা আমাদের জঙ্গলে ঢুকাতে পারবো। আর জঙ্গলের ভেতর দিয়ে হয়তো কোনো রাস্তা থাকবে যেখান দিয়ে আমরা স্কেপ করতে পারবো হয়তো। যাই হোক ভাই, এখানে ধস নামুক, আমরা একটা কাজ করি, আমরা না গাড়িটা নিয়ে সোজা এই যে হিল পার্কের এদিকে চলে যাই, দেখি এদিক দিয়ে আমাদের গাড়িটা নিতে পারি কিনা। চলো ভাই এদিক দিয়ে আমরা গাড়িটা তো ঢুকাতে পারছি, আর এদিক দিয়ে কি কোনো রাস্তা আছে যেখান দিয়ে আমি স্কেপ করতে পারবো? আমি জানি না ভাই জঙ্গলের মধ্যে কেন আমি গাড়িটা ঢুকাচ্ছি। এখানে কি লেখা আছে? এদিকে ডিপ ফরেস্ট আছে আর এখানে রেঞ্জার্স কেবিন আছে। আমি কোন দিকে যাব ভাই? এদিকে মাকড়সাটাও আছে। চলো ডিপ ফরেস্ট এদিকে আছে, এদিকে কোথায় যাব ভাই? ডেঞ্জারাস তো আছে। আর এই গেমটা আমি সিরিয়াসলি রাত করে খেলছি ভাই, এখন বাজে সত্যিকারের রাত। এখন দেখো এখন বাজে রাতের 1:51। আমি এত রাতে বেলা গেম খেলছি ভাই, এ তাও আবার এই হরর মনস্টারের গেম। চলো ভাই আমরা এদিকে যাব, রেঞ্জার্স কেবিন না কি ছিল, এদিকটায় যদি যাই তাহলে হয়তো না আমরা কোনো উপায় বের করতে পারবো হয়তো বাড়ি ফিরে যাওয়ার। চলো এদিক দিয়ে আমরা গাড়িটা নিয়ে জঙ্গলের মধ্যে ঢুকিয়ে দিয়েছি দেখো ভাই। ওকে চলো ভাই সোজা যাওয়া যাক। দেখো ওই মাকড়সাটা আবার এখানে পাহারা দিচ্ছে। ও ভাই মাকড়সাটা এখানে পাহারা দিচ্ছে ভাই, একবার যদি আমাকে ধরতে পারে না গাড়ি থেকে বাইরে তাহলে একদম খেয়ে নিবে। চলো আমাকে অনেক সতর্ক থাকতে হবে, আর মনস্টারটা আমাকে যাতে ধরতে না পারে এরকম করে খেলতে হবে ভাই, ডেঞ্জারাস আছে গেমটা। চলো ভাই আমি জানি না কোন দিকে যাচ্ছি, কিন্তু সোজা যেতে থাকি, যত দূর গাড়িটা আমার যায় অত দূর যাবো ভাই, গাড়ি উল্টে না যায় ভাই, এত অফ রোড গাড়ি হচ্ছে ভাই। চলো আমরা সামনের দিকে যাই, দেখি কোথায় যেতে হবে। এবার মাকড়সাটা কোথায় যে থাকে সেটাও জানি না, মাকড়সাটা আসলে আবার মুশকিল হয়ে যাবে। দেখো এটা কোথায় চলে আসলাম, হোয়াট, এটা কেমন জায়গা ভাই? এক সেকেন্ড, এটা মনে হয় মাকড়সাটার বাসা ভাই, এখানে মাকড়সাটা থাকে। দেখো গোটা জায়গা মাকড়সার জাল ঘিরে রেখেছে, আর উপরে একটা কিছু তো আছে। এখানে দেখো কত মানুষকে আটকে রেখেছে ওয়েব দিয়ে দিয়ে। এক সেকেন্ড, চলো উপরে যাওয়া যাক, দেখি এখানে কিছু তো একটা আছে। চলো উপরের দিকে যাওয়া যাক। ওকে এখান দিয়ে যাওয়া যাক, দেখি এখানে কিছু তো একটা আছে, একটা এটাকে ও ভাই এটা কিরকম জাম্প স্কেয়ার ছিল? হোয়াট, এরকম ফালতু জাম্প স্কেয়ারে নাকি আমি ভয় পেয়ে যাচ্ছি ভাই, এটা কি ছিল? ওকে চলো না আমরা একটা কাজ করি, উপরে কিছু একটা চকচক করছে, চলো ওই জিনিসটা আমরা নেই, ওটা নিলে হয়তো আমরা স্কেপ করতে পারবো না। আমার গায়ের লোম খারাপ হয়ে যাচ্ছে ভাই মাকড়সার জাম্প স্কেয়ার দেখে। চলো ভাই আমরা প্রথমে একটা কাজ করি, ওখানটাতে তো যাই, আমাকে এই লাঠিটার উপরে চড়তে হবে, এখানে উঠতে হবে প্রথমে তো, আর এখানে উঠে আমাকে ওইটা নিতে হবে। চলো ওকে ওকে, তো আমরা উপরে তো উঠে গেছি, এবার এটা আমরা নিতে পারবো। চলো এটা কি করে নিব, এটা কি করে নিব ভাই? এটা আমাকে নিতে হবে, এটা দড়ি টড়ি টাইপের কিছু একটা হবে। চলো এবার নেওয়ার চেষ্টা করা যাক। ওকে এবার নিতে পারবো আমরা। ওকে নিয়ে নিয়েছি, এটা একটা দড়ি টাইপের কিছু, যেটা তো আমরা নিয়ে নিয়েছি, এটা আমাদের গাড়িতে লাগাতে হবে হয়তো, দড়ি দিয়ে হয়তো আমরা গাড়ি টেনে উঠাতে পারবো এরকম কিছু, যাই না। চলো নিয়ে নেই, কাজে তো লাগতে পারে। আর মাকড়সাটা আশেপাশে আছে ভাই কোথাও একটা, চলো আমরা এটা গাড়িতে না রেখে দেই। ওকে যাই হোক আমরা দড়িটা নিয়ে নিয়েছি, এবার আমরা আরো সামনের দিকে যাই, দেখি আরো সামনের দিকে কিছু দেখতে পাই কিনা। আমরা রহস্যময় জঙ্গলে চলে এসেছি ভাই, ডিপ ফরেস্টে ঢুকে গেছি, এখন এখানে কি কি দেখতে পাবো সেটা আমিও জানি না। চলো এদিক দিয়ে দেখি আরো কি কি দেখতে পাই। চলো এই মাকড়সাটাও আশেপাশে আছে কোথাও একটা, আমাকে দেখছে দূরে থেকে। ওকে ওকে চলো ভাই, কোন দিক দিয়ে যাচ্ছি আমি রাস্তায় ভুলে গেছি, জঙ্গলের ভেতরে এসে এখন আমি বুঝতেই পারছি না যে আমি কোন দিকে যাচ্ছি, আর কোন দিকে যাওয়া ঠিক হবে আর কোন দিকে যাওয়া ঠিক হবে না ভাই। ওকে ভাই ফাইনালি আমাদের গাড়ির তেল তো শেষ হয়ে গেছে, এখন আমি কোথায় এসে আটকে গেছি জানি না, গাড়ি
স্টার্ট তো আছে কিন্তু চলছে না, আর ফেসেও গেছি গর্তের সামনে। ওকে, এখন আমাকে হেঁটে হেঁটে বাইরে যাওয়ার চেষ্টা করতে হবে, অথবা আমাকে এখানে মাকড়সা এসে খেয়ে নেবে। জানি না কি হবে আমার সাথে ভাই। এখন মনে হচ্ছে আমার শেষ সময় চলে এসেছে। মাকড়সাটা এমনিতে জায়েন্ট মাকড়সা, ভুতুরে মাকড়সা, কখন এসে খেয়ে নেবে তার কোনো ঠিক নেই। ওকে ভাই, তো চলো এখন আমরা হেঁটে হেঁটে রাস্তা খোঁজার চেষ্টা করি। আমার ভাই কেমন যেন ভয় ভয় লাগছে এখন রাত করে এই গেমটা খেলতে। আমি আর রাত করে এইসব আলতু ফালতু গেম আর একদমই খেলবো না এখন থেকে। আর ওই মাকড়সাটা কোথায় যে লুকিয়ে আছে ঘাপটি মেরে, এখন কেন জানি আমার মনে হচ্ছে ভাই মাকড়সাটা এসে আমাকে খেয়ে নেবে আর গেম শেষ হয়ে যাবে। ভাই কিচ্ছু করার নেই, আমার কাছে আর উপায় নেই এখান থেকে পালানোর। কারণ আমি অনেক চেষ্টা করে দেখেছি গাড়ি নিয়ে তো এই জঙ্গলের মধ্যে, ভাই আমাকে গাড়ি থেকে বেশি দূরেও যাওয়া যাবে না, কারণ ওই মাকড়সাটা আমাকে দেখলে খেয়ে নিবে ভাই। আশেপাশে ওই মাকড়সাটা আছে আমি জানি। মিউজিক শুনে মনে হচ্ছে, ও ভাই মাকড়সাটা আমাকে অ্যাটাক করতে চলে আসছে। খেলো না পুরোপুরি, কিন্তু আমাকে মাকড়সাটা দেখছে, এবার খেয়ে নেবে। আবার দেখলাম আমাকে গাড়িটার ওখানে যেতে হবে ফটাফট, কিন্তু গাড়ির ওখানে যেও তো লাভ নেই, আমি রাত ভরে জঙ্গলে আটকে থাকবো। আবে মাকড়সাটা আবার চলে এসেছে ভাই। হ্যাঁ, কিন্তু কিচ্ছু করার নেই, আমাকে এখানে এসকেপিং রাস্তা খুঁজতে হবে যেখান দিয়ে আমি পালাতে পারবো। মাকড়সাটা দেখে অত ভয় লাগছে না, কিন্তু জাম্প স্কেয়ার গুলো অনেক ভয়ানক লাগছে। এই গেম কমপ্লিট করতে পারবো বলে মনে হচ্ছে না আমার এখন। You were killed by the monster, the ending 1. একটা এন্ডিং আমি কমপ্লিট করেছি। এই গেমের হয়তো 2-3টা এন্ডিং আছে, এসকেপও হয়তো করা যাবে, কিন্তু অনেক কঠিন আছে ভাই গেমটা। যাই হোক, গেমটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। আর এটা যদি তোমরা এসকেপ দেখতে চাও গেমটা, তাহলে সেটাও কমেন্টে বলো, কিন্তু তা আমি রাত্রে আর খেলবো না ভাই, খেললে আমি দিনেই খেলবো ভাই। অনেক ডেঞ্জারাস ছিল গেমটা। যাই হোক, চ্যানেলে জানার জন্য নতুন এসেছো শখের গেমার চ্যানেলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে। আর হ্যাঁ, ডেসক্রিপশনে লেন্স কার্টের লিংক চেক করতে পারো অবশ্যই। আজকের মতো আমি যাই।